ওয়েলকাম ফ্রেন্ডস, নিট সিরিজের উপর আমাদের ডিসকাশন চলছিল। ইলেকট্রিক ডাইপোল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তা আজকে আমরা পড়ব তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং এই সংক্রান্ত একটা যেই মেন এতে যে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা করে নেব। চলো ঝটপট ঝটপট করে নিই। তাহলে আগের মতো আমি ছবিটা এঁকে ফেলি একটু তোমাদের জন্য। এরকম একটা ডাইপোল আছে, এখানে হচ্ছে মাইনাস কিউ চার্জ, এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ। এই দুটো নামও বলে দিই, এটা এ পয়েন্টে আছে, এটা বি পয়েন্টে আছে। এদের সংযোজক সরলরেখা হচ্ছে এইটা, সংযোগ সরলরেখা হচ্ছে এইটা, বি পয়েন্ট। সংযোগ সরলরেখা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে তার মধ্যবিন্দু ও। এই মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত না 12, তাই না? তা আমরা ও বিন্দুতে একটা লম্ব টানলাম, এই ও বিন্দু লম্ব টানলাম। তাহলে এই লম্বের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু ধরা যাক হচ্ছে এইটা, এইটা হচ্ছে সেই বিন্দুটা, এইটা হচ্ছে সেই বিন্দুটা। তাহলে এইটা হচ্ছে আমাদের জি পয়েন্ট। আমাদের এই জি পয়েন্টেই তড়িৎক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, তাই না? আচ্ছা, এটা যেহেতু মধ্যবিন্দু ও, তাহলে এইটুকুটা হচ্ছে আমাদের এল, এইটুকুটা এল, আবার এইটুকুটা এল। আর ও থেকে এই জি এর ডিস্টেন্স হচ্ছে আর ডিস্টেন্স দূরে আছে, তাই না? তাহলে জিতে যদি আমার তড়িৎক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, তাহলে জিতে কী করতে হবে? হ্যাঁ, ঠিক বলেছো একদম, প্লাস 1 কুলম্ব চার্জকে রাখতে হবে। তাহলে জিতে রাখলাম হচ্ছে প্লাস 1 কুলম্ব চার্জকে। এবার আমরা কি করব? এবার আমরা প্রথমে মাইনাস কিউ এর জন্য এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত বার করব, তারপর আমরা বার করব প্লাস কিউ এর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে লব্ধির তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে না, এই দুটো যে ভেক্টর পাবো তাদের ভেক্টর যোগফল হবে, তাই না? আচ্ছা, ধীরে ধীরে করা যাক। তাহলে প্রথমে বার করছি এর মাইনাস কিউ এর জন্য জিতে প্রাবল্য। দেখা যাক, দেখো এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, প্লাস 1 কুলম্ব। তাহলে কী করবে? একদম ঠিক কথা, একে আকর্ষণ করবে, তাই না? আলাদা কালার দিয়ে দিই, একে আকর্ষণ করছে। এই করলো আকর্ষণ, এই সংযোগ সরলরেখা বরাবর তাহলে আকর্ষণ করলো, তাই না? তাহলে এই হচ্ছে, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে E1। তাহলে প্রথমে আমরা এই মাইনাস কিউ এর জন্য এই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য দেখব। তাহলে এই মাইনাস কিউ চার্জ এই প্লাস 1 কুলম্বকে কি করবে? E1 দিয়ে লিখছি, E1 সমান তাহলে কত আসবে? এই আকর্ষণের দিক বাই হচ্ছে r স্কয়ার, সংযোগ অর্থাৎ সরলরেখা AG বরাবর, স্কয়ার। তাই না? আচ্ছা, তাহলে তড়িৎক্ষেত্র আর ফর্মুলা প্লাস জানি কিউ আমরা, চার্জ কি করবে? একে AQ বাই প্লাস r কিউ স্কয়ার, চার্জ একে বিকর্ষণ করবে, আর এই হচ্ছে দিক এখানে বরাবর। AG ঠিক আছে? স্কয়ার। তাহলে এটা আচ্ছা, কত আসবে? তাহলে প্রথমে এই এটা আসে 1 বাই 4 পাই আমরা এর E1 নাম এর দিচ্ছি। জন্য। আচ্ছা, তাহলে এই কে কিউ E1 বাই r বলকে স্কয়ার, এজি E1 এজি মানে বলকে কত দেখো, এবার এটা আমি সমকোণ দুটো ত্রিভুজে উপাংশে ভাগ করব। তোমরা লম্ব উপাংশে ভাগ করা সমকোণ জানো কি ত্রিভুজ, করে ভাগ করে? এই বাহুটা তাহলে দেখো L, এর এই দুটো বাহুটা উপাংশ R, এটা কেমন হচ্ছে হবে? ত্রিভুজ। এই একটা উপাংশ করবে r আর স্কয়ার এই প্লাস একটা l স্কয়ার, উপাংশ, তার আবার স্কয়ার হয়ে তাই না? যাচ্ছে, অর্থাৎ এটা দাঁড়িয়ে দেখতে পেলে হচ্ছে r এই স্কয়ার একটা আর প্লাস এই l একটা। স্কয়ার। এই এটা দিক কোণ এই দিকে, আমার এটা বাঁ দিক হাতের হচ্ছে যেটা আছে এটা হচ্ছে GA আমাদের বরাবর, এক্স অ্যাক্সিস অর্থাৎ ডাইপোলের অক্ষ GA বরাবর বরাবর। একটা উপাংশ, আর এইটা হচ্ছে আমাদের এই বাইসেক্টর বরাবর অর্থাৎ পারপেন্ডিকুলার যে বাইসেক্টর এবার সেই আসছি বরাবর একটা পরেরটার জন্য, উপাংশ। প্লাস কিউ এর জন্য। তাহলে বি এর, এবার আমরা প্লাস কিউ কুলম্বের জন্য এই পয়েন্টে এর তড়িৎ ক্ষেত্র জন্য প্রাবল্য বার করব। তাহলে প্লাস কিউ কুলম্ব এই প্লাস 1 কুলম্ব জিতে কি করবে? প্রাবল্য, একদম ঠিক বিকর্ষণ করবে। তাহলে দেখো সেটা বিকর্ষণের কত? দিক হচ্ছে সেটাকে আমরা এইটা। E2 দিয়ে লিখছি, সংযোগ সরলরেখা বরাবর করে। E2 তাহলে সমান এই বিকর্ষণ বলে, এটাকে আমরা E2 নাম দিয়ে দিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে দিকটাই প্লাস E2। কিউ, এই এখানে E2 হচ্ছে কে আবার প্লাস 1, আমরা তাহলে কি করবে? দুটো উপাংশে ভাগ করব। একদম ঠিক কথা, একটা হচ্ছে এই বিকর্ষণ উপাংশ করবে। আর একটা হচ্ছে তাহলে এই দাও উপাংশ। বিকর্ষণ করবে, একটা এক্স বরাবর অর্থাৎ ডাইপোলের এই অক্ষ হলো বরাবর একটা বিকর্ষণ। উপাংশ, এই যে এইটা, আর একটা হচ্ছে ডাইপোলের এই অক্ষের লম্ব দিক, এটা এদের যদি আমরা ওয়াই উপাংশ বলি তাহলে সেই দিক বরাবর একটা উপাংশ। সংযোগ রেখা বরাবর বিকর্ষণ করছে। এইটা তাহলে হচ্ছে আমাদের E2, এইটা হচ্ছে আমাদের E2, তাই না? এইটার মান কত? সে আগের মতোই কে কিউ বাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে এখানে বিজি স্কোয়ার। তাহলে সেই জিনিসটা সে একই দাঁড়ালো, দেখো বিজিও সে এক, এটা আর, এটা এল, এটাও সে সমকোণ ত্রিভুজ, তাহলে এটা সে অতিভুজ, তাহলে এটাও দাঁড়িয়ে যাবে সে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কোন দিক বরাবর? দিকটা হচ্ছে বিজি বরাবর, বিজি বরাবর আছে। ভালো কথা।
এবার তাহলে লব্ধি প্রাবল্য বার করতে হবে। কিন্তু দেখো এখানে লব্ধি প্রাবল্য বার করা একটু মুশকিল, কারণ দুটো ভেক্টর তো একই দিকে নয়। তাহলে ভেক্টর অ্যাডিশনের নিয়ম আমাদের প্রয়োগ করতে হবে। তা আর একটা সোজাভাবে করা যায় কি না, এই ভেক্টরগুলোকে আমরা উপাংশে ভাগ করে নিই, লম্ব উপাংশে। কীরকম লম্ব উপাংশ? তোমরা সেই লম্ব উপাংশ ভাগ করা পড়েছিলে নিশ্চয়ই। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে ধরো একটা ভেক্টর আছে, এই ভেক্টর আছে। তাহলে এইটাকে আমরা এক্স আর ওয়াই ভাগ করতে পারি। কীভাবে করতে পারি না, এই মাথা থেকে লম্ব টানবো এর উপরে, আর এই মাথা থেকে ওয়াইয়ের উপরে একটা লম্ব টানবো। তাহলে এই দিকে একটা ভেক্টর পাবো, এই যে লম্বের একদম মাথা পর্যন্ত। ঠিক এইভাবে এই দিকে একটা ভেক্টর পাবো, এইটা। এই দুটো ভেক্টরকে বলা হবে এই ভেক্টরটার উপাংশ, তাই না? এই ভেক্টরটার উপাংশ, এটাকে বলবো এক্স উপাংশ, এটাকে বলে এক্স উপাংশ, আর এটাকে বলা হচ্ছে ওয়াই উপাংশ, এটাকে বলে ওয়াই উপাংশ, তাই না? আচ্ছা, এই কোণটা যদি থিটা হয় তাহলে এক্স উপাংশ হয়, ধরো এই ভেক্টরটা আমাদের আর, বা এই ভেক্টরটা এ ভেক্টর ধরো, তাহলে হচ্ছে এক্স উপাংশ হবে হচ্ছে এ কস থিটা, যার সঙ্গে কোণ থাকে সেটা কস হয়, আর ওয়াই উপাংশ হয়ে যাবে হচ্ছে এ সাইন থিটা, যার সঙ্গে কোণটা থাকে না সেটা সাইন হয়। তো এখানেও তাই ভাগ করবো আমরা, ইওয়ানকে দুটো উপাংশ ভাগ করবো। দেখো ইওয়ানের মাথা থেকে লম্ব টানবো, এদিকে একটা লম্ব পাবো, আবার এদিকে একটা লম্ব পাবো, তাই না? তাহলে এই যে আমি লম্বটাকে দেখাচ্ছি না, ছবিটা ক্লামজি হয়ে যাবে। এদিকে লম্ব পাবো মানে এইদিকে একটা উপাংশ পাবো, আবার এইখানে লম্ব টানবো মানে এদিকে একটা উপাংশ পাবো। তাহলে এই হচ্ছে ইওয়ানের দুটো উপাংশ। আচ্ছা, এবার দেখো এই কোণটা হচ্ছে থিটা আমাদের, ধরে নাও এই কোণটা থিটা। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখো এই কোণটাও থিটা হবে। কেন থিটা হবে, কেন থিটা হবে, কেন থিটা হবে? হ্যাঁ, ভাবো। দেখো এইটা আর এইটা সমান্তরাল না? হ্যাঁ সমান্তরাল। এইটা কি? এটা ছেদক। তাহলে এই কোণটা সমান এই কোণটা একান্তর কোণ, একান্তর কোণ, এই কোণটা সমান এই কোণটা। তাহলে দেখো এটা যদি ইউ1 হয় তাহলে থিটা লেগে আছে এর সঙ্গে, তাহলে এই অংশটা কত হবে? ইউ1 কস থিটা, আর এই অংশটা কত হবে? ইউ1 সাইন থিটা, তাই না? এই হলো ইউ1 এর উপাংশ ভাগ হলো। এবার ইটুকে ভাগ করো, ইটুকে একই রকমভাবে ভাগ করো, করে দাও। দেখো ইটুর মাথা থেকে এদিকে একটা লম্ব টানতে পারবো, তাহলে এই দিকে একটা উপাংশ পাবো, এটাকে বলবো ই2। আচ্ছা, এদিকে অংশ পাবো। আচ্ছা, আবার এটাকে হবে এখানে একটা লম্ব টানতে পারবো, তাহলে এদিকে একটা উপাংশ পাবো। দেখো এই বরাবর দুটো উপাংশ চলে গেলো। আচ্ছা, এবার কোনটা কস কোনটা সাইন দেখো, এই কোনটা যদি থিটা হয় এই কোনটাও থিটা, তাহলে দেখো এইটা যদি থিটা হয় তাহলে এই কোনটা হয়ে যাবে কি থিটা হবে না? একই জিনিস, এই যে সমান্তরাল, এইটা একই সরলরেখায় যাচ্ছে, তাহলে এই যা কোণ করবে এখানে হচ্ছে একই কোণ করবে, তাই না? অনুরূপ কোণ বলেও সমান ভাবতে পারো, থিটা তাহলে এই থিটাও থিটা। তাহলে এই উপাংশটা হয়ে যাবে আমাদের ই2 কস থিটা, আর এই উপাংশটা হয়ে যাবে, মাথার দিকে উপাংশটা হয়ে যাবে ই2 সাইন থিটা। তাহলে এবার আমরা ইন্ডিভিজুয়ালি ওয়াই আর এক্স উপাংশ দেখি। তাহলে ওয়াই উপাংশ কি দেখো, ওয়াই উপাংশ কে আছে? ই2 সাইন থিটা আর ই1 সাইন থিটা। তাহলে ওয়াই উপাংশটা কত হবে? ই2 সাইন থিটা মাইনাস ই1 সাইন থিটা, যেহেতু দুটো উল্টো দিকে কাজ করছে সম্পূর্ণ। এবার দেখো ই1 ইটুর মান কীরকম দেখো, ই1 ইটুর মান তো সমানই, তাই না? ই1 ইটুর মান সমান, তাহলে এটা হয়ে যাবে 0। কারণ কি? কারণ হচ্ছে ই1 সমান হচ্ছে ই2, ই1 ইটুর মান সমান, সেটাকে যদি আমরা ই1 ইটুর মান সমান লিখলেই হবে, সেটাকে আমরা লিখছি তাহলে কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা গেল এক্স উপাংশ। এবার ওয়াই উপাংশ দেখো, ওয়াই উপাংশ সরি ওয়াই গেল, এবার এক্স উপাংশ। এক্সে কী আছে দেখো, এক্সে দুটো উপাংশ, ই1 কস থিটা, ই2 কস থিটা, কিন্তু দুটো একই দিকে আছে। তাহলে লিখতে পারবো এক্স উপাংশ হচ্ছে ই1 কস থিটা প্লাস হচ্ছে ই2 কস থিটা, তাই না? প্লাস হচ্ছে ই2 কস থিটা। আচ্ছা, এখানেই করতে হবে, ছবিটা দেখা যাবে না। আচ্ছা, আবার ই1 ইন্টুর মান সমান, তাহলে ই1 ইন্টুর মান সমান হয়ে গেলে এটা হয়ে যাবে 2 ইন্টু এই যে 2 ই1 লিখে দিলাম কস থিটা, তাই না? আচ্ছা, এবার সবগুলো মান বসিয়ে দেখো কস থিটার মান কত দেখো, কস থিটা দেখো এই ত্রিভুজটি লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজ কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা? এইটা ভূমি। অতিভুজ কোণটা? এইটা। সবসময় ভূমি আর অতিভুজের মাঝে কোণ থাকে। তাহলে কস থিটা সমান লিখতে পারবো, কস থিটা সমান লিখতে পারবো ভূমি মানে হচ্ছে আমাদের এল, অতিভুজ হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কস থিটার মান। তাহলে এটা লিখে দিতে পারলাম 2
এর মান হচ্ছে এইটা কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আচ্ছা কস থিটার মান কত? কস থিটার মান হচ্ছে এল রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে কি দাঁড়িয়ে গেল জিনিসটা? দাঁড়িয়ে গেল টু কে কিউ এল বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 দাঁড়িয়ে যাচ্ছে। এটা রুট আছে, এটা রুট নাই, তাহলে এক্স উপাংশ। তাহলে এই এক্স উপাংশটাই এই বিন্দুতে লব্ধি প্রাবল্য, কেন ওয়াই উপাংশ তো নাই, তাই না? তাহলে তাহলে অতএব জিতে লব্ধি প্রাবল্য ই সমান এইটাই তাহলে টু কে কিউ এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা এটাকে এভাবে লিখে ফেলি, কে ইন্টু কিউ ইন্টু 12 লিখলাম। কেমন লিখলাম এক্ষুনি বুঝতে পারবা, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাই না? আচ্ছা দেখো কিউ ইন্টু 12টা কি নিস দেখো। দেখো এই যে ডাইপোলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম একটা রাশি পড়েছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মনে হচ্ছে একবার মনে করো কষ্ট করে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান লিখেছিলাম হচ্ছে কিউ ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব, যে কোনো একটা আধানের মান ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব। ভেক্টরিয়াল লিখলে পি সমান হচ্ছে কিউ ইন্টু 12 লিখতে হয়। মানে পি এর দিক কোনটা? মাইনাস থেকে প্লাসের দিকে, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে লিখতে পারবো কিউ ইন্টু 12 সমান পি লিখে দিতে পারবো। এটা দাঁড়িয়ে যাবে হচ্ছে কে ইন্টু পি বাই হচ্ছে রুট ওভার আর স্কোয়ার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ই এর মান, তাই না? তাহলে এর একটা মান আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা এবার দেখো এইগুলো আমরা করি আদর্শ ডাইপোলের জন্য ভাবি। আদর্শ ডাইপোলের জন্য ক্ষেত্রে কি হয়? আদর্শ ডাইপোলের ক্ষেত্রে দেখা যায় যে মাইনাস কিউ আর প্লাস কিউ খুব কাছাকাছি অবস্থিত, মধ্যবর্তী দূরত্বটা কম। আর যে পয়েন্টে আমাদের প্রাবল্য বার করতে দিয়েছে জি পয়েন্ট, সেই জি পয়েন্টটা কিন্তু অনেকটাই দূরে থাকবে। অর্থাৎ আদর্শ ডাইপোলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, আদর্শটি ডাইপোল হয়, লিখতে পারবো আদর্শ ডাইপোলের জন্য লিখতে পারবো আর ডবল গ্রেটার দেন এল, অনেকটাই দূরে আছে, তাই না? তাহলে এইটা তাহলে অ্যাপ্রক্সিমেশন করবো আমরা। তাহলে দেখো কী হলে কী দাঁড়াবে, দেখো তাহলে এলের তুলনায় আর অনেকটাই বড়, তাহলে এখানে এলটাকে অবিভাজ্য করতে পারি, তাহলে আর স্কোয়ার চলে আসবে, আর স্কোয়ারে আবার 3/2, তাহলে 2 কেটে যাবে, তাহলে আর কিউব দাঁড়াবে, তাই না? আর কিউব, তাহলে এইটা দিয়ে গেল ই এর মানটা অ্যাপ্রক্সিমেশনের পরে, তাই না? এটা দিয়ে গেল ই এর মান। আচ্ছা এবার ইয়ের দিক কোনটা? দেখো এই যে ইয়ের দিক তাই লিখতে পারবো ই সমান হচ্ছে দেখো ইয়ের দিক কোন দিকে, দেখো ইয়ের দিকটা একটু বোঝার আছে। দেখো ইয়ের দিক কোন দিকে, দেখো আমাদের পি এর দিক কোন দিকে, দেখো পি এর দিক হচ্ছে মাইনাস থেকে প্লাস কিউবের দিকে হয়, তাহলে পি এর দিক হচ্ছে এই দিকে। আর ইয়ের দিকটা তো লব্ধি ইয়ের দিক দেখো এই দিকে হয়ে গেল, যে লব্ধি ইয়ের দিক হচ্ছে এই দিকে আমাদের, তাই না? এই দিকটা করে হয়ে গেল। তাহলে দেখো পি আর ইয়ের দিক উল্টো দিকে, তাহলে এইখানে এই যে আমরা লিখছি, যে আমরা ভেক্টোরিয়াল লিখতে যাই, এটা তো মান পেলাম, ভেক্টোরিয়াল যদি লিখতে যাই তাহলে এখানে আমাদের মাইনাস চিহ্ন বসাতে হবে, কারণ উল্টো দিকে, পি এর উল্টো দিকে, কে পি ভেক্টর বাই হচ্ছে আর কিউব, তাই না? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা একটা, কে পি বাই আর কিউব। এটা হচ্ছে যদি আমরা এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর নিই, তাহলে এই হচ্ছে এর দিক, মানও পেয়ে যাচ্ছি আর দিকও পেয়ে, তবে এটা অ্যাপ্রক্সিমেশনের পরে। আর আগের দিন আমরা পেয়েছিলাম ডাইপোলার অক্ষ বরাবর ছিল, এই যে মাইনাস কিউ প্লাস কিউ এর অক্ষ বরাবর একটা পয়েন্ট ছিল, এখানে ছিল জি পয়েন্টটা। এই বিন্দু যে প্রাবল্য পেয়েছিলাম সেটা পেয়েছিলাম এরকম, ই ভেক্টর সমান হচ্ছে 2kp বাই আর কিউব, তাই না? এর দিকটা পি এর দিকেই ছিল, যেদিকে পি এর দিক সেদিকেই ই এর দিক ছিল, সেদিকেই ছিল আমাদের ই এর দিক, এখানে কিন্তু উল্টো দিকে সম্পূর্ণ, ঠিক আছে? তাহলে এই দুটো একসঙ্গে আমাদের মনে রাখতে হবে, মনে রাখাটা সোজা একদিক দিয়ে, কারণ অক্ষের জন্য যা মান তার ঠিক অর্ধেক হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য, আর দিকটাও সম্পূর্ণরূপে উল্টো, ঠিক আছে? তাহলে দিক আর মান এই দুটোই কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা অক্ষ বরাবর নিই তাহলে একই দিকে পড়বে, পি এর দিকেই পড়বে, হ্যাঁ। আর অক্ষস্থিত যে মান তার অর্ধেক হবে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য মান, আর দিকটাও হবে সম্পূর্ণ উল্টো দিকে, ঠিক আছে? আচ্ছা এই হয়ে গেল।
লম্ব সমদ্বিখণ্ডকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিশ্চয়ই সকলে বুঝতে পারলে। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেমে চলে যাই। কি বলছে প্রবলেমটা দেখো। প্রবলেমটা কি বলছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরু মূলবিন্দু 0 আছে, যার দ্বিমেরু ভ্রামক পি সমান এইটা। এই দ্বিমেরুর জন্য আর অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান নিম্নলিখিত কোনটির সমান্তরাল হবে? ধরে নাও আর ডট পি সমান 0। আচ্ছা, এই দিয়েছে অঙ্কটা। দেখো বলেই নিয়েছে আর ডট পি সমান 0, বলার দরকার ছিল না, এমনিতেও দেখতে পাচ্ছ আর ডট পি 0 আসবে। দেখো এই দেখো আর ডট পি যদি করো, আর ডট পি বা পি ডট আর যদি করো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, আর ডট পি যদি করো তাহলে মাইনাস, এখানে -1 পাবা। তোমরা যেন আয়ের সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে ডটগুলি থাকে, অন্যগুলো সব 0 হয়ে যায়। -1 পাবা, পরেরটার জন্য -9 পাবা, আর তারপরটার জন্য 5 × 10 পাবা। তাহলে দেখো ইন্টু দেবো 10 -29 থাকবে, তখন আলটিমেটলি 0 হয়ে যাবে, আর ডট পি 0 হয়ে যাবে। এবার আর ডট পি 0 হওয়ার মানে কি? আর ডট পি 0 হওয়ার মানে হচ্ছে আর আর পি ভেক্টর পরস্পর লম্ব হবে, লম্ব হবে। তাহলে এবার ভেবে বলো দেখি, আমরা যে দুটো কেস করলাম সেখানে কোন ক্ষেত্রে এটা হচ্ছে? কোন ক্ষেত্রে হচ্ছে আর আর পি পরস্পর লম্ব? দেখো প্রথম ক্ষেত্রটা ভাবো, যখন ডাইপোলার অ্যাক্সিস বরাবর আমরা বিন্দুটা নিয়েছিলাম -q + q, এখানে পি এর দিক ছিল হচ্ছে এই দিকে, -p থেকে প্লাসের দিকে, আর আমাদের আর ছিল হচ্ছে এখানে ছিল আমাদের জি বিন্দুটা, এটা মূলবিন্দু ও ছিল। আর এর দিক কোনটা ছিল? আর এর দিকও দেখো ছিল এই দিকে ছিল, তাহলে আর আর পি একই দিকে ছিল, তাহলে এইটা নয় নিশ্চয়ই, অক্ষস্থিত বিন্দু নয়। তাহলে এবার পরেরটার কথা ভাবো, পরেরটা কী ছিল? -q + q, এই দিকে হচ্ছে পি এর দিক, আর আমাদের পয়েন্টটা কোথায় ছিল? পয়েন্টটা ছিল এইখানে ছিল জি পয়েন্টটা, দেখো আর এর দিক, তাহলে এই যে এইটা ছিল আর এর দিক। তাহলে এই ক্ষেত্রে দেখো পি আর, এই যে পি, এই পি আর আর এর মধ্যবর্তী কোণটা 90°। তাহলে আমাদের দ্বিতীয় যে কেসটা, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক যেটা আজকেই পড়লাম, সেই কেসটা এখানে বলা হচ্ছে, তাই না? কিন্তু সরাসরি বলেনি, কিন্তু আমরা পি ডট আর এই কন্ডিশন থেকে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এক্ষুনি বার করলাম এই যে সেকেন্ড কেসটাই, লম্ব সমদ্বিখণ্ডকের জন্য এর চেহারা কীরকম হয়? এর চেহারা হয় হচ্ছে -kp/r³, অর্থাৎ পি এর উল্টো দিকে হয়, তাই না? পি এর উল্টো দিকে হয়। তাহলে এখানে দেখো মান টান চাই না, এখানে চেয়েছে তড়িৎ ক্ষেত্রের মান কোন নিম্নলিখিত কোনটির সমান্তরাল হবে চেয়েছে। তাহলে দেখো পি এর অ্যান্টি সমান্তরাল হয় আর কি, মানে ধর পি এর সমান্তরালই বলতে পারি। তাহলে যেদিকে পি তার উল্টো দিকে হবে, তাহলে পি এর ভেক্টরটা এইটা, তাহলে এর উল্টো ভেক্টরটা কত? -p কত? পি তো হচ্ছে আমাদের এইটা, -i ক্যাপ + 3j ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ, এটা হচ্ছে পি এর পি ভেক্টরটা। তাহলে এ -পিটা কত? -পিটা তাহলে হচ্ছে +i ক্যাপ হবে, -3j ক্যাপ হবে, -2k ক্যাপ হবে, তাই না? তাহলে এই ভেক্টর বরাবর হবে, এই ভেক্টর বরাবর হবে। তাহলে দেখো আমাদের যে অপশানটা দেখো কোনটা আছে, দেখো এই যে দেখো এই অপশানটা মিলছে। ও এটাও তো প্লাস, সরি এটা কী করলাম মাইনাস, এটাও মাইনাস ছিল তো, সরি, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দুটো প্লাস একটা মাইনাস, হ্যাঁ এইটা, তাহলে এইটা হচ্ছে আমাদের অপশানটা হয়ে যাবে, তাই না? এখন অঙ্ক করতেই হলো না, কিন্তু জাস্ট থিওরিটিক্যালি ব্যাপারটা বেরিয়ে পড়লো। এটা যেই মেন্সে পড়েছিল। ওকে, থ্যাংক ইউ।